গিন্নি শুনছো? আজকে কুমড়োর বড়া বানাও না। অনেকদিন হলো কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খাই না। ঠিক আছে, তুলিকে বলো তাহলে কুমড়োর ফুল তুলে আনতে। আজ সবাই কুমড়ো ফুলের বড়া দিয়েই ভাত খাবো। দুদিন আগেই তো কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খেলাম। আজ নাকি আবার সে বড়া দিয়ে ভাত খেতে হবে। মনে হয় আজও ভাইয়ের কাছে বাজার করার টাকা নেই। ভাগ্যিস মাই কুমড়ো গাছটা লাগিয়েছিল। এনেছো কুমড়ো ফুলগুলো? দাও, আমাকে দাও। নাও ভাবি, ভাইয়া বোধহয় আজও টাকা পায়নি। তুমি তো জানোই তোমার ভাই কুমড়োর বড়া খেতে একদম পছন্দ করে না। যখন কোনো উপায় না পায় তখনই আমাকে বলে কুমড়ো ফুলের বড়া বানিয়ে দিতে। সত্যি ভাবি, তোমার মতো মানুষ আমি একটাও দেখিনি। কত কষ্ট করে আমাদের পরিবারের সাথে মানিয়ে চলছো, তবুও তোমার মুখে কোনোদিন এসব নিয়ে একটা অভিযোগও শুনিনি। তোমাদের পরিবার বলছো কেন? এটা কি আমার পরিবার না? আমার পরিবারকে সুখে আর শান্তিতে রাখতে হলে আমার যা যা করার দরকার তা তো আমি করবই। ঠিক বলেছ ভাবি, সবাই যদি তোমার মতো হতো। দেখো ভাবি, আমাদের বাড়িতে অচেনা কজন লোক আসছে। তুমি ভেতরে যাও, আমি দেখছি ওরা কি চায়। এই যে, হাসো কোথায়? ও তো বাইরে গেছে। মিথ্যা কথা বলার জায়গা পাও না তাই না? আমি নিশ্চিত ও এখানেই কোথাও পালিয়ে আছে। এই, তোরা বাড়ির ভিতরে গিয়ে দেখ ওকে খুঁজে পাস কিনা। এ কি করছেন আপনারা? এভাবে কারো বাড়ির ভেতর ঢুকতে পারেন না আপনারা। থামুন বলছি। চুপ করো তুমি। তোমার বরের কাছে কতগুলো টাকা পাওনা আছে আমার মালিকের জানো তুমি? সেই কবে থেকে আমাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, টাকা দেওয়ার কোনো নাম নেই। এই যা, তোরা ভালোভাবে খুঁজে বের কর ওকে। জি ওস্তাদ, এই চল চল। কি করছেন আপনারা? তুলি, বের হয়ে এসো, দেখো ওরা কি করছে। এ কি, আপনারা আমাদের ঘরে কেন ঢুকছেন? চলে যান বলছি। এই মেয়ে, আমাদের কাজ করতে দাও বলছি, নয়তো তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো আমরা। থাক তুলি, তুমি ওদেরকে ভেতরে যেতে দাও। লোক দুজন ঘরে ঢুকে অনেক জিনিসপত্র ভেঙে তছনছ করলো। তারপর হাসুকে না পেয়ে বের হয়ে এলো। হাসুকে তো পেলাম না, আসলে বাড়িতে নেই ও। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, শুধু শুধু আমাদের ঘরের সবকিছু এলোমেলো করলেন আপনারা। এই মেয়ে, তুমি চুপ করো। ঘরে কি দামি কিছু পেয়েছিস তোরা? তেমন কিছু নেই, এই ছোট লোহার ট্রাঙ্কটা ছাড়া, তাও আবার তালা দেওয়া। ঠিক আছে, ওটাই নিয়ে চল আপাতত। এটা আমার মায়ের ট্রাঙ্ক। আপনাদের অন্য যা কিছু নিতে মন চায় সব নিয়ে যান, শুধু এই ট্রাঙ্কটা রেখে যান। তোমাদের ঘরে আর কিছু নেয়ার মতো থাকলে তো নেব। সরো আমার সামনে থেকে। এই ট্রাঙ্কটা আমার শাশুড়ি মায়ের শেষ স্মৃতি। দয়া করে আপনারা এটা রেখে যান, আমি আপনার পায়ে পড়ছি। এই দুটো তো ভারী বিরক্ত করা শুরু করেছে আমাকে। এই, তোরা ট্রাঙ্কের তালাটা ভেঙে ফেল। আমিও দেখি ভেতরে কি এমন দামি জিনিস আছে যে এরা দুজন হাউকাউ লাগিয়ে দিয়েছে। ভাঙ্গো তালা। ভেঙেছি, কিন্তু ভেতরে তো পুরনো জামা কাপড় আর ছবি ছাড়া কিছুই দেখতে পারছি না। দামি কোনো জিনিস নেই? না, কাপড়গুলো তো অনেক পুরনো। এই ফালতু জিনিসগুলোর জন্য এত নেকামি? এই, ওদের বাড়ির সব জিনিস ভেঙে ফেল, চালটাও ফুটো করে দে। আমাদের এতগুলো সময় আর টাকা নষ্ট করার শাস্তি এটা। আর হাসু ফিরে আসলে বলে দিও তালুকদার বাড়ির লোক আমরা, নাম শুনলেই বোঝা যাবে। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর হাসু বাড়ি ফিরে এলো। কি ব্যাপার, তোমরা দুজন কাঁদছো কেন? আর আমাদের বাড়ির এই অবস্থা হলো কিভাবে? ভাইয়া, তালুকদার বাড়ির লোকেরা এসেছিল। সে নাকি তোমার কাছে অনেকগুলো টাকা পায়। আমাদের পুরো বাড়ি এলোমেলো করার পরও দামি কিছু না পেয়ে সব এলোমেলো আর ভেঙে রেখে গেছি। কিন্তু আমি তো ওদেরকে বলেছিলাম
আর কয়দিন সময় দিতে, তবুও আমার সাথে এমন করলো ওরা। এখন কিভাবে এই ভাঙা করে থাকবো আমরা? ঘর মেরামত করানোর মতো টাকাও তো নেই হাতে। যেভাবেই হোক আজকের রাতটা তো অন্তত কাটাতে হবে এই ঘরে। চলো দেখি নিজেরা মিলে কতটুকু ঠিক করা যায়। আমি ভেবেছিলাম এই অবস্থার জন্য তুমি আমাকে বকবে, অথচ তুমি এখনো এত শান্ত, আবার সব ঠিক করার কথাও বলছো। বিপদে ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ, তাই মাথা গরম না করে সবার কাজ শুরু করা উচিত এখন। ঠিক বলেছে ভাবি, চলো ভাইয়া আমরা আমাদের কাজ শুরু করি। সবাই মিলে তাদের ঘর দুয়ার গোছানো শুরু করলো। ঘরের চালটা কোনো রকম ঠিক দিয়ে রাখলো। সবকিছু ঠিক করা গেল, শুধু ঘরের চালটা বাদে। এখন রাতে ঝড় বৃষ্টি না হলেই বাঁচি। সবাই খেতে এসো, কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত। আসছি ভাবি। যাক, তবু শান্তিতে দুটো ভাত খেতে পারলাম। এখন উপরওয়ালার নাম নিয়ে সবাই ঘুমিয়ে পড়াই ভালো। আমিও আমার ঘরে গেলাম ঘুমোতে। বাইরে বাতাস, হালকা হালকা বৃষ্টির পানিও পড়া শুরু হয়েছে। বলো কি, এখন জোরে বৃষ্টি না নামলেই হয়। বলতে বলতেই জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ভিজে যাবে তো তুমি, এদিকে এসে দাঁড়াও। ভাইয়া, ভাবি, তুলি, তুমি ওইদিকে চলে এসো। তোমরা এখানেই থাকো, আমি দরকারের জিনিসগুলো সরিয়ে এখানে আনছি, যেন বৃষ্টিতে ভিজে না যায়। আচ্ছা, ধরো এই কাপড়টা পেঁচিয়ে নাও। সেদিন সারা রাত বৃষ্টি হলো, কেউ আর শান্তিতে ঘুমাতে পারলো না। সকালে বৃষ্টি যখন কমলো তখন সবাই একটু ঘুমোলো। একদিনে আমাদের এই অবস্থা, বাকি দিনগুলো যে কি হবে কে জানি। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি আর তোমার ভাই মানিয়ে নিতে পারলেও তোমার হয়তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কি যে বলো ভাবি, তোমরা একাই শুধু কষ্ট করে যাবে আর আমি খালি চেয়ে চেয়ে দেখবো? তা তো হতে পারে না। ঠিক আছে, সকালে তো কেউ কিছু খেলামই না, দুপুরে তো অন্তত কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। কুমড়ো ফুল তুলে আনি কয়েকটা। এই ঝড় বৃষ্টিতে তো ফুলগুলো পড়ে যাওয়ার কথা। ভুল বলনি, গাছে আগের একটা কুমড়ো ছিল, ওটা যদি এখনো গাছে থাকে তাহলে আমাদের ভাগ্য, নয়তো লবণ মরিচ দিয়ে ভাত খাওয়া ছাড়া উপায় নেই। আচ্ছা ভাবি, তুমি যাও, আমি ভাত বসিয়ে দিচ্ছি। ওই তো পেয়েছি কুমড়োটা। কুমড়ো গাছের ডালটাও ঝড়ের বাতাসে পড়ে গেছে দেখছি। এক কাজ করি, ডালটা আমাদের ঘরে চালের উপর তুলে দেই। হয়েছে, এবার কুমড়োটা রাধার পালা। আজকের কুমড়োর তরকারিটা বেশ মজা হয়েছে। এই শেষ কুমড়ো খাওয়া, গাছে আর একটা কুমড়োও নেই। কুমড়োর ফুলও সব কাল রাতের ঝড়ে পড়ে গেছে। এরপর মরিচ ভর্তা দিয়ে ভাত খাওয়া ছাড়া উপায় নেই। কি আর করার, উপরওয়ালা কপালে যা রেখেছেন তাই হবে। প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। সবাই খেয়ে নাও। আজ রাতেও কি বৃষ্টি হবে বলে তোমার মনে হয়? তুমি থাকো, আমি একটু বাইরে গিয়ে আবহাওয়া দেখে আসি। কি দেখলে? বাইরে ঠান্ডা বাতাস, আজ রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রতি রাত যদি একই অবস্থা হয় আমরা কিভাবে কি করব? তুলির অনেক কষ্ট হচ্ছে জানি, কিন্তু মুখ বুজে সব সহ্য করছে। একটা ভালো ছেলে পেলে যত দ্রুত সম্ভব তুলির বিয়ের ব্যবস্থা করব, যাতে আমাদের সাথে সাথে ওকে আর কষ্ট না করতে হয়। ওই তো মেঘ ডাকা শুরু করেছে। কালকের মতো ঘরের ওই কোণাটায় গিয়ে দাঁড়াও, আবার ওখানে পানি পড়বে না। ঠিক আছে। কি ব্যাপার, বৃষ্টি শুরু হয়েছে তো, তবু আমার ঘরে পানি পড়ছে না যে? দেখো, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, তবু আমাদের ঘরের ভেতর এখনো শুকনো। তাই তো দেখছি, আজ কি চালটা খুব ভালোভাবে মেরামত করেছি আমরা, যে বৃষ্টির একটা ফোঁটাও ঘরে পড়ছে না। তা কি করে সম্ভব? কালকে তো চালটা আরো ভেঙে গেছে। আজ আমাদের আরো খারাপ অবস্থা হওয়ার কথা ছিল, তা না হয়ে উল্টো আরো এত ভালো হয়ে গেল। যাই হোক, উপরওয়ালা আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। আজ রাতে ঘরে থাকতে কোনো সমস্যা হবে না মনে হয়।
চলো ঘুমিয়ে পড়ি। চলো। ভাইয়া ভাবি, বাইরে এসে দেখে যাও কি কাণ্ড ঘটেছে। কি হলো? সকাল সকাল তুলে এত চিৎকার চেঁচামেচি করছে কেন? কোনো বিপদ হলো না তো? চলো তো শিগগিরই গিয়ে দেখি। কি হয়েছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইয়া, আমাদের ঘরের চালের উপর তাকিয়ে দেখো কি হয়েছে। এ কি, কুমড়ো গাছটা রাতারাতি এত বড় হয়ে গেল কিভাবে? ঘন পাতা দিয়ে পুরো বাড়ির চালটাই ডেকে গিয়েছে। এই জন্যই কাল রাতে বৃষ্টির পানি আমাদের ঘরে ঢুকেনি। তুমি বোধহয় গাছটা আমাদের চালের উপর রেখেছিলে। হ্যাঁ, কিন্তু এক রাতের ভেতর গাছে এত পাতা ফুল কিভাবে এলো? এই গাছটা তো মা লাগিয়েছিল। আমি তো চিন্তামুক্ত হলাম। আজ তাহলে আবার কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খাবো আমরা। আবার হা 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 হা। পরের দিন সকালে সবাই দেখলো এক রাতের মধ্যে সেই গাছে বড় বড় কুমড়ো ধরেছে। হাসুর বউ তাকে কুমড়োগুলো বাজারে বিক্রি করার পরামর্শ দিল। ভাবি, আমাদের কুমড়ো গাছটার কি হলো বলো তো? প্রতিদিন এত এত কুমড়োর ফুল আর কুমড়ো দিয়ে গাছটা ভরে থাকে। ভাই তো বিক্রি করেও শেষ করতে পারছে না। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা আর মায়ের ভালোবাসা। কুমড়ো গাছটা ওর পাতা দিয়ে প্রথমে আমাদের বাড়িটা রক্ষা করেছে, এখন ওর ফুল আর ফল দিয়ে আমাদের জীবন রক্ষা করছে। হাসু কোথায়? আজ তো আমি টাকা নিয়েই ছাড়বো, নয়তো তোমাদের সবাইকে গ্রাম ছাড়া করব। এই তো আমি এখানে। ওদেরকে কিছু বলবেন না আর। অবশেষে তুমি আড়াল থেকে বের হলে তাহলে? চলো তালুকদার সাহেবের বাড়ি চলো, তোমার সাথে কিছু বোঝাপড়া বাকি আছে। আমি কোথাও যাব না। এই নিন আপনাদের টাকা। এই গুনে দেখ তো সব ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। এত টাকা তুমি কোথায় পেলে? তা জেনে আপনার কোনো কাজ নেই। আপনাদের পাওনা বুঝে গেছেন, এখন বিদায় হন। এই চল, খামাকা সময় নষ্ট। আচ্ছা ভাইয়া, তুমি এতগুলো টাকা কিসের জন্য ধার নিয়েছিলে? তোর বিয়েতে সোনার কানের দুলজোড়া তোকে দিব বলে। আমার তো আর তখন সাধ্য ছিল না, তাই। সামান্য এটুকুর জন্য এত কষ্ট করলে তোমরা? আচ্ছা, এখন এই কুমড়ো গাছটা সরিয়ে ফেলে বাড়ির চালটা মেরামত করলে কেমন হয়? এখন তো টাকার সমস্যা নেই আমাদের। না থাক, এই গাছটা দিয়েই মা হয়তো এই বাড়ির অংশ হয়ে থাকতে চাইছেন। আমি চাই না এই গাছটা সরাতে। আমিও না, এভাবেই ভালো আছি আমরা।